রাজ্যের বর্তমান সরকার বরাবর দাবি করে পর্যটন মানচিত্রের বিকাশে সরকার আন্তরিক। পাশাপাশি এই সময়ের মধ্যে পর্যটন দারুণভাবে সাধারণ মানুষকে যে আকৃষ্ট করে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে কিছু কিছু জায়গায় পর্যটন ক্ষেত্র সমূহের জরাজীর্ণ অবস্থা বা সরকারের সঠিক ব্যবস্থার অভাবে ধুঁকতে থাকা বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলো পর্যটন সম্পর্কিত সরকারের ভাবনার দিকে আঙুল তোলে। এরকমই এক ছবি তেলিয়ামুড়া মহকুমার হাতাই কাতর বা অধুনা বড়মুড়া ইকো পার্কের। গোটা রাজ্যের পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট রসদ বা ভৌগোলিক পরিমণ্ডল থাকা সত্ত্বেও বর্তমানে রীতিমতন জরাজীর্ণ অবস্থায় পর্যটন ক্ষেত্র। বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটক বা প্রকৃতি প্রেমীদের বক্তব্য হচ্ছে গোটা পার্কের ভেতরেই শুধুমাত্র কঙ্কালসার চেহারা। পার্কের ভেতরে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন সামগ্রী সরকারি কোষাগারের লক্ষ কোটি টাকা খরচ করে বসানো হলেও শুধুমাত্র প্রয়োজনীয় দেখাশোনার অভাবে বর্তমানে অস্তিত্ব সংকটে ভুগছে। সরকারের বিভিন্ন স্তরের দাবি অনুযায়ী সাধারণ মানুষেরা হাতাই কাতর ইকো পার্কে গিয়ে পর্যটন ক্ষেত্রের এই দৈন্য দশা দেখে যে রীতিমতন হতাশ তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এদিকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পার্কের লক গার্ডের দায়িত্বে থাকা জেএফএমসি কমিটির জনৈক সদস্য দাবি করেছেন শুধুমাত্র হর্নবিল উৎসবের সময় পার্কের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও বাকি সময় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন বর্তমানে হয়তোবা পার্কের জরাজীর্ণ অবস্থার কারণে অন্যান্য বছরের তুলনায় পর্যটকের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। ভালো লেগেছিল, তো এতদিন পরে এসে ভাবছিলাম আরো অনেক ডেভেলপ হয়েছে, অনেক কিছু এনজয় করতে পারবো। তার জন্য বাচ্চাদেরকে আমরা ওই স্থানটাই চুজ করেছিলাম যে কাছাকাছি আছে এবং খুব খুব সুন্দর জায়গা। এখন তো অনেকটা ডেভেলপ হয়েছে আর অনেক মানে এনজয় করা যাবে, কিন্তু সেই তুলনায় শুধু হাটেই সার, শুধু পরিশ্রমী সার, সেই রকম কিছুই পেলাম না। রাস্তাগুলো কি পরিষ্কার? রাস্তাগুলি তো এটা পাহাড়ের রাস্তা, তো সেই রকম নোংরা বেশি একটা। বড়মুড়া ইকো পার্ক মানে হাতাই কাতর ইকো পার্ক। তো এখানের মধ্যে 5টা লঘাট আছে। 5টা লঘাটের মধ্যে 2টা লঘাট ভালো আর 3টা লঘাট খুব খারাপ অবস্থা আছে। ভালো বলতে এটা ইয়ে আছে নিচে, মানে সব রুম, মানে 2টা রুম খুব ভালো ঠিকঠাক আছে কি, আর 3টা রুম খুব খারাপ অবস্থা আছে। এটা আজ থেকে প্রায় 3 বছরের মতন হয়ে গেছে, 3টা রুম খারাপ অবস্থা আছে। তো আগে তো আমরা জানতাম এটা ট্যুরিজমের আন্ডার আছে, ট্যুরিজমে ঠিক করাইব সেটা। তো শুনি কি তারা ওই ফরেস্ট ডিপার্টমেন্ট চাইতেছে, ফরেস্ট ডিপার্টমেন্ট এই লঘাটগুলো মেনটেনেন্স করার লাগিয়া, ট্যুরিজম চাইতেছে ট্যুরিজম মেনটেনেন্স করার লাগিয়া, যার ধরুন এই লঘাট বাকি যে 2টা ভালো আছে এটাও বন্ধ 3টার সঙ্গে। তো এখানে অনেক সময় পর্যটকরা এসেরা লঘাটগুলো দেখে এবং তারা থাকার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু দুর্ভাগ্য এটার চাবি আমার কাছে নাই, বা এখানে আমাদের যে কেয়ারটেকার আছে তার কাছেও চাবিগুলো নাই। তো দপ্তর থেকে কারোর নিয়োগ করা হয়েছিল না? দপ্তর থেকে দেখেন বিভিন্ন সময়ে নিয়োগ করা হয়েছে, তারাও সঠিকভাবে মানে আয়েটায় না। যতটুকু আমি জানি কি আগে একজন আসতো রানা সাহা, ওনার পরবর্তী সময় একজনকে দিছে, তো তেনের সঙ্গে দেখা হয়েছে না, জানিও না, চিনি না। আয়ানি তো মানে তো না, কই আয়ে না একদম। এমন পরিষ্কার না যে জায়গাটি, কি কারণে? অ্যাকচুয়ালি পরিষ্কার না, এই জিনিসটা তো দেখে সেটা খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে। যারা পর্যটকরা আয়ে সেটা নানান ধরনের কথা বলি করে যে এত নোংরা হয়ে রয়েছে, তো এটি পরিষ্কারও না। এটা তো অ্যাকচুয়ালি ওখানে কার দায়িত্বে আছে এটাই তো আমরা জানতে পারতেছি না। এটাকে অ্যাকচুয়ালি কি ট্যুরিজম দেখবো না ফরেস্ট ডিপার্টমেন্ট দেখবো, এটি তো বুঝতে পারতেছি না। এমনি এই পুরোটা জায়গা রাখার ট্যুরিজমের আন্ডারে এই লঘাট যে কমপ্লেক্সটা আছে এটা সম্পূর্ণটা তো আমার জানা মতো এটা ট্যুরিজমের আন্ডারে আছে। এই রুমগুলো দেখলাম, এই যে রিসেপশন এটাও একদম মানে জরাজীর্ণ অবস্থা, ক্যান্টিনটাও জরাজীর্ণ অবস্থা। হ্যাঁ, এটা জরাজীর্ণ অবস্থা। দেখেন এখানের মধ্যে টুরিস্ট আইতো, ওই জায়গার মধ্যে আসলো, আমরা ক্যান্টিনটা আসলো, খুব সুন্দর ক্যান্টিন আসলো বাঁশ বেতের, যেটা মানুষকে আকর্ষণ করতো। তো ওখানে তো দেখেন এরা চাল টাল কিচ্ছু নাই। তো এখানে যে কেয়ারটেকার আছে একটা ওই কাপড় টাপড় দিয়ে সেটা কোনো মতে করতেছে, দোকান টোকান চালায় রাখছে, এতটুকুই। আর রিসিপশনটা তো এটা খুব সুন্দর আসলো। আপনারা যদি আজ থেকে 2-3 বছরের আগের এই জায়গাটা যদি দেখেন আর অনেক 2-3 বছরের পরে যদি দেখেন, এটা মানে দিন আর রাত মানে ফারাক হয়ে